নতুন কোনো চমক আসলে স্ক্রিপ্টে না থাকলে আমি সেখানে কোনোভাবেই অনবোর্ড হই না। মেহজাবিনের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স ইটস ওয়ান্ডারফুল। শি ইজ আ ওয়ান্ডারফুল হিউম্যান বিং। চেষ্টা করছি একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড কিছু প্রেজেন্ট করার। আমি সবসময় এমন ডিরেক্টরদের সাথে কিংবা এমন প্রজেক্টের সাথে জড়িত থাকতে চাই যেখানে আমি আসলে চ্যালেঞ্জড ফিল করব এবং নতুন করে আমার আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ অ্যান আর্টিস্ট কতটুকু একটা চরিত্রর প্রতি, সেটা আমি আসলে নতুন করে ডিসকভার করব, যেটা আসলে আমি এখন পর্যন্ত এই গল্পের ক্ষেত্রে যতদিন আমরা এটা নিয়ে চর্চা করছি, রিহার্সাল করছি, প্রতিদিন আসলে উনি এমন এমন কিছু বলে আমি আবার ভাবতে বাধ্য হই। সো আই থিঙ্ক দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্সোনাল গ্রোথের জন্য অ্যাজ অ্যান অ্যাক্টর। সো আই অ্যাম এক্সাইটেড অ্যান্ড হোপিং ভালো কিছু হবে, একটু নতুন করে আমাকে অ্যাজ অ্যান অ্যাক্টর ডিসকভার করবে লোকজন। আমি যেভাবে আসলে কাজ কমিয়ে ফেলেছি, নতুন কোনো চমক আসলে স্ক্রিপ্টে না থাকলে আমি সেখানে কোনোভাবেই অনবোর্ড হই না। সো ডেফিনেটলি শিয়াব ভাইয়ার রাইটিংয়ে ওরকম একটা চমক খুঁজে পাওয়া গেছে। আমার কাছে মনে হয়েছে আমার এরকম একটা ক্যারেক্টার হাতছাড়া করা উচিত হবে না। ওয়ান্স ইন আ লাইফ টাইম এই ধরনের ক্যারেক্টার আসলে পাওয়া যায়। সো আই এম ভেরি এক্সাইটেড। এখন কতটুকু পুল অফ করতে পারবো, কতটুকু আমি আসলে সেটাকে বিশ্বাসযোগ্য করতে পারবো, আমি কতটুকু এফর্ট দিতে পারছি, ডেফিনেটলি আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। বাট বাকি সব কিছু আসলে ফিউচার এবং সময় বলে দিবে। বাট আমি একটা জায়গায় খুব ভালো ফিল করছি এখন পর্যন্ত। আমি শিয়াব শাহিনের একজন ফ্যান অফ হিজ ওয়ার্ক। তো সেই জায়গা থেকে উনার আন্ডারে কাজ করছি এবং উনি যেভাবে আসলে আর্টিস্টদেরকে ডিরেক্ট করে, আই অ্যাবসলুটলি এনজয় দ্যাট। তো এই কাজ আমি এনজয় করব অ্যাজ ওয়েল অ্যাজ কাজটাও হবে। কানিং, স্মার্ট, ফাস্ট এবং একটু লস্ট অ্যাট দ্য সেম টাইম। আশা করি বাকিটা আর বলতে চাই না। আমার মনে হয় বাকিটা আপনারা দেখে পুরোটা দেখতে পারলে ভালো হবে। লুকের ব্যাপারে কথা বলি, আমি খুব একটা বেশি যে আহামরি সুন্দর না, কারণ আমার আসলে চেহারা একটু দাড়ি এবং একটু বড় চুল রাখলে খুব ভালো লাগে এবং এটা সবাই জানে। আমি আসলে আমার বড় চুলটা আমার খুব পছন্দ, দ্যাটস ওয়াই আমি আসলে সবসময় বড় চুল রাখি। খুব একটা বেশি পরিবর্তন আমরা করছি না, আমি যেরকম আছি সেরকমই থাকবো মোস্ট লাইকলি। অ্যান্ড সামনে হয়তো আমরা একটা চেঞ্জ আনতে যাব, এটা এখনও বলছি না। আর আরেকটা যদি বলি যে মেহজাবিনের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স ইটস ওয়ান্ডারফুল। সোফার আমরা অনেকগুলো রিহার্সাল করেছি। শি ইজ আ ওয়ান্ডারফুল হিউম্যান বিং। আমার মনে হয় আমি খুবই লাকি যে আসলে ওনার মতো একজন অভিনেত্রী আমি পেয়েছি এই প্রজেক্টের জন্য। অ্যান্ড বাকিটা হোপফুলি ভালো হবে ইনশাল্লাহ। আমরা জেমস বন্ড করতে পারবো না, আমরা মাসুদ রানাও একটা করতে পারবো না, বাট আমরা যেটা করতে পারি, আমরা হয়তোবা নতুন একটা চরিত্রকে তুলে ধরতে পারি। এবং আমি এটার জন্যই খুবই এক্সাইটেড, কারণ হয়তোবা দেয়ার ইজ আ খুবই ছোটো চান্স, যদিও অনেক বড় রেফারেন্স বলছি আমি, আসলে জেমস বন্ড, মাসুদ রানা ইজ এ হিউজ নেম। আমি চাচ্ছি আসলে মানে আমরা যদি ডিফারেন্ট করে কিছু একটা তুলে ধরতে পারি, নতুন করে একটা নতুন চরিত্রকে আমরা তুলে ধরতে পারি, সেটারই চেষ্টা চলছে। এইটা নিয়ে আমাদের সবারই ভিশন আছে। আমাদের এই গল্পটা যখন চরকি ক্রিয়েটিভ টিমের সাথে আমরা মানে বিল্ড আপ করি, তখন থেকে একটা ভিশন ছিল যে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড কিছু একটা স্পাই ইউনিভার্স ক্রিয়েট করা আমাদের। কিন্তু ম্যাসিভ স্কেলে কাজ করার যেটা আমাদের যে লিমিটেশন আছে আমাদের ওটিটি ইন্ডাস্ট্রির, আমাদের পুরো ইন্ডাস্ট্রি, সেই জায়গা থেকে একটা সীমাবদ্ধতা তো আছেই। কিন্তু তবুও যতখানি স্ট্রেচ করা সম্ভব আমরা কিন্তু ততখানি স্ট্রেচ করেছি ইন টার্মস অফ প্রোডাকশন ডিজাইন, কাস্টিং, স্টোরি অ্যান্ড বাজেট, সব দিক থেকে যতখানি এই সময়ের বাস্তবতা যতখানি স্ট্রেচ করা সম্ভব, অ্যাকচুয়ালি আমি এই সবচেয়ে হাইয়েস্ট স্ট্রেচ করেছি আমরা এই সময়ের বাস্তবতায়। তো ইন টার্মস অফ স্কেল সেই দিক থেকে এটা একটু ভাস্ট, স্কেলটা বড় আছে। আর ইউনিভার্স স্টোরির যে ওয়ার্ল্ড যেটা ক্রিয়েট করেছি আমরা, যে জনরা নিয়ে খেলেছি, সেখানেও কিছু নতুনত্ব আছে। আমাদের কাস্টদেরকে আপনি দেখলে দেখবেন যে দুজনই কিন্তু এভাবে দর্শক দেখেনি, দুজন এইভাবেই আমাদের এই ক্যাকটাসে আসবে যে দর্শক এই রূপে এদেরকে দেখেনি আগে। সো সেই দিক থেকে
আর অ্যারেঞ্জমেন্ট দিক থেকেও আমরা চেষ্টা করছি আমাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে যতখানি সম্ভব একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড কিছু প্রেজেন্ট করা।